কেমন আছেন সবাই? আমি দি ট্রাভেলম্যান, আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের চ্যানেল দি ট্রাভেলম্যানে। তো আজকে আছি হচ্ছে প্রধানত প্রকৃতির মাঝে, আর এই হচ্ছে প্রকৃতি, দেখতেই পাচ্ছেন। মানে আজকের যে ওয়েদার একটু মেঘাচ্ছন্ন, আকাশটা যদি একটু দেখান তাহলে ভালো করে বুঝতে পারবে। তো আজকে হচ্ছে একটা মেঘাচ্ছন্ন ওয়েদার, আর খুব সুন্দর একটা বাতাস বইছে, মানে একদম শীতল একটা বাতাস। তো সব মিলে আসলে অসাধারণ লাগছে। আর আর ছোট্ট একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে আসছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই দেখছেন ভাই আমার অনেক ভিডিওতে, সেটা হচ্ছে আমি একটা তাবু ইউজ করি, একটা টেন্ট ইউজ করি। তো এই টেন্টটা হচ্ছে ডেকেটলনের কেচুয়া। তো এটার মডেল হচ্ছে MH100। এটা হচ্ছে 2% একটা টেন্ট। তো আমি চিন্তা করছি আমি যেহেতু স্লো ট্রাভেল করি, তো আমার 2% এনাফ, কারণ হচ্ছে আমি চাইলে সেখানে আরেকজন নিয়েও থাকতে পারবে। তবে আমি এখানে 3 জন নিয়েও থাকছি, রাত্রি যাপন করছি। খুব অসাধারণ স্পেস, আপনি চাইলে 3 জনও থাকতে পারবেন। বাট এটা বেস্ট হচ্ছে আপনার 2%, যেহেতু এটা হচ্ছে 2%। আর যদি আপনি সোলো হন তাহলে তো কোনো সমস্যা নেই, আপনি একপাশে অফুরন্ত জিনিসপত্র রেখে আপনি একপাশে অনায়াসে এটার মধ্যে থাকতে পারবেন। ভিতরে রান্না বান্না সবকিছু আপনারা করতে পারবেন। তো আজকে হচ্ছে এই কেচুয়ার এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে চলেন এটাকে একটু আনবক্সিং করি, এটার মধ্যে কি কি আছে এটা একটু দেখি। তো যাই হোক, এই তাঁবুটা আমি কিনছি মোটামুটি আজকে প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে। আমি অনেকদিন যাবতই ব্যবহার করি, খুব একটা ব্যবহার করছি এমনও না, বাট অনেকদিন হয়েছে। তো এটা হচ্ছে শুধুমাত্র, এটা হচ্ছে ব্যাগ। তো এখানে একটা ছোট পকেট আছে। তো চলেন এই পকেটের মধ্যে কি কি আছে সেটা একটু দেখি। তো এই পকেটের মধ্যে যেটাই পাবেন সেটা হচ্ছে, আপনি প্রথমে পাবেন হচ্ছে স্টিক। এগুলো হচ্ছে যখন আপনি তাঁবুটা টানাবেন, টেন্টটা টানাবেন, তখন টেন্টটা একটা জায়গায় ধরে রাখার জন্য, যাতে বাতাস বা কোনোভাবে নড়াচড়া না করে, তার জন্য হচ্ছে এই পোলগুলো ব্যবহার করা হয়, এই স্টিকগুলা, যেগুলো আপনি মাটিতে গাড়বেন। তো এখানে হচ্ছে টোটাল 1 2 3 4 5, এখানে টোটাল 7টা স্টিক আছে। তো এখানে টোটাল হচ্ছে 7টা স্টিক আছে। আর হচ্ছে আপনার এটা যে আমি অনেকদিন ব্যবহার করলো, এখনো নতুনের মতনই আছে, প্রায় সব জিনিসই আছে। আর এখানে হচ্ছে প্যারাকট টাইপের রোপ আছে। এটা হচ্ছে আপনার খুব বেশি যখন উইন্ড হবে, তখন আপনি যেন আপনার তাঁবুটাকে সুন্দরভাবে বাতাস থেকে রক্ষা করতে পারেন, এই জিনিসের জন্য। আর এখানে আপনার টোটাল ইনফরমেশন আছে, চাইলে পজ করে দেখে নিতে পারেন। এটা কিভাবে কি করতে হয় না করতে হয় সমস্ত জিনিস এখানে দেওয়া আছে। তো যাই হোক, এগুলো আমাদের আপাতত কোনো প্রয়োজনের না। তো এই গেল হচ্ছে এই পকেটের সরঞ্জাম। এখন হচ্ছে মেন যে জিনিসটা, এটা হচ্ছে এই যেটা। তো এই হচ্ছে মেনলি তাবু। তো এখানে হচ্ছে এখন যে প্যাকেজিং আছে এটা হচ্ছে কোম্পানির প্যাকেজিং, ঠিক এরকমই ছিল। তো এটা হচ্ছে একটা রশি আছে। আর এই পাশে আরেকটা রশি ছিল। আর এখন চলেন এটা একটু বিগ স্পেস আমরা খুলে দেখি। তো আমরা আজকে যতটুকু চিন্তা করছি, আমরা এই জায়গায় এই জিনিসটা লাগাই। তো এটার জন্য আপনার কিচ্ছু করার দরকার নেই, খুব ইজি, আপনি চাইলে একাই এটা সেট আপ করতে পারবেন, এটা খুব ইজি। তো এই তাঁবুটার ব্যাপারে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা এটা আনবক্সিং দেখলাম, কি কি পাওয়া যায় দেখলাম। এরপরে হচ্ছে এটা আমরা মানে এটা ডিজাইনটা দেখবো, এটা ডিজাইনটা কেমন। আর তারপর হচ্ছে এটা ডিউরেবিলিটি দেখবো, তারপর হচ্ছে আমরা ওয়াটারপ্রুফ টেস্টিং, এই 4টা ধাপে আমরা আজকে এই জিনিসটাকে দেখবো। তো আপনার কিচ্ছু করার নাই, জাস্ট আপনি যদি ফেঁকে দেন কাজ হয়ে যাবে। তো এই হচ্ছে খুব সুন্দর সেটআপ। আর এখানে সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে, এখানে পোল আছে, যেটাকে টেন্ট পোল বলা হয়। তো টেন্ট পোলগুলোর আমি আপনাকে কিছু মডিফিকেশন দেখাই, যেগুলো আমি করছি। তো সর্বপ্রথম যেটা হয় সেটা হচ্ছে, অনেকদিন থাকতে থাকতে এখানে যে রোপটা থাকে, আপনারা রোপটা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই রোপটা হচ্ছে একটা সময় গিয়ে, স্বাভাবিক আপনি যখন একটা জিনিস ব্যবহার করবেন ধীরে ধীরে ক্ষয় হবে এবং ধীরে ধীরে নষ্ট হবে। তো এই রোপটা নষ্ট হয়ে গেছিল। তো আমি পরবর্তীতে, এখানে রোপ ছিল হোয়াইট কালারের, যেটা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আমি বাংলাদেশে অনেক খুঁজছি, বাট এই 2 মিলিমিটারের রোপটা আমি পাইনি। দেন হচ্ছে আমি আলিএক্সপ্রেস থেকে এটা আনাইছি আর নতুন একদম লাগাইছি। তো এগুলো আপনারা চাইলে এনে রাখতে পারেন, কিন্তু অনেকদিন টিকে, টেনশন নেই। আর আমি এখানে একটু টেপ লাগাইছি যাতে কাটার ভয় না থাকে। তো এই হচ্ছে অবস্থা। আপনার প্রথম দিকে কি করতে হবে, এই পোলগুলোকে রাখতে হবে। এটা সেট আপ করা খুব ইজি, জাস্ট হচ্ছে আপনার এটা টানতে ধরবেন, এখানে অটোমেটিক ঢুকে যাবে। এই যে হয়ে গেছে। তো এটা হচ্ছে পুরো ফাইবার পোল। তো এখানে হচ্ছে 2টা পোল পাবেন। 2টা পোল কেন একটু পরে আপনারা দেখতে পাবেন। তো এটা হচ্ছে আমি সেম আগেরটার মতন সেটিং করে ফেলি। আমাদের 2টা পোল রেডি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, এটাকে একটু মিলতে হবে। তো আপনি যদি একা টানান তাহলে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে, এখান থেকে 4টা স্টিক অলরেডি নিয়ে নেবেন আপনি। আর যদি আপনার সাথে আরেকজন থাকে তাহলে টেনশন নেই, বাট আপনি একা থাকলে 4টা পোল আপনি বের করে রাখবেন।
কেন বললাম, কারণ হচ্ছে আপনি যখন একা করবেন তখন যদি যদি বাতাস থাকে আপনার তো আর ধরার মতন কেউ নাই। তো আপনি এটাকে কি করবেন, একদম এই কোনায় দিবেন। ক্লোজলি আমি দেখাচ্ছি, এই যে এখানে জায়গা আছে আপনার, চাইলে প্লাস্টিকও দিতে পারবেন, চাইলে কাগজ কাপড়টাও দিতে পারবেন। এটা দিয়ে জাস্ট আপনার যতক্ষণ থাকে এটাকে 45 অ্যাঙ্গেলে দিয়ে আপনি মাটিতে দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার জুতাতে পাড়াতে দিবেন। এগুলো হচ্ছে কিছু ছোট ছোট টিপস যখন আপনি সোলো ট্রাভেল করবেন এর জন্য। তো এটাকে জাস্ট লাগিয়ে নেবেন চারপাশে চারটা। এটাতে কি হবে, আপনার যত বাতাসই হোক এখন আর এই তাঁবুটা কোনো জায়গায় যাবে না। তো আমি চারপাশে এটা লাগাইনি। তো আমার চারপাশে আপাতত লাগানো শেষ। এতে করে কি হবে, এখন আর এই তাঁবুটা যতই বাতাস আসুক তাঁবুটা এদিক সেদিক যাবে না। আর ওপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রচন্ড পরিমাণ উইন্ড যখন থাকবে আর যখন আপনার বৃষ্টি থাকবে, কারণ এটা যেটা আছে এটা হচ্ছে আপনারা চাইলে গরমের দিনে যখন বৃষ্টি নাই তখন এটা ব্যবহার করতে পারবেন। এটা ব্যবহার করলে কি হবে, আপনার অপরন্ত বাতাস ঢুকবে। আর এটা হচ্ছে আপনার যখন খুব বৃষ্টি হবে বা খুব ঠান্ডা হবে তখন আপনি এটা লাগাবেন। তো এটা আমরা একটু পরে লাগাই, আপাতত তাঁবুটা সেটিং করি। তো এটা লাগানো খুব ইজি। আপনার সর্বপ্রথম যে কাজটা করবেন, এই পোলটা নেবেন। এই পোলটা নেওয়ার পরে জাস্ট আপনার হচ্ছে এই যে দেখেন এখানে একটা জায়গা বানানো আছে, এই যে দেখেন এখানে একটা পকেটের মতো নিয়ে আছে, জাস্ট এটার মধ্যে ঢুকিয়ে দিবেন। দেন এটা ঢুকাই দেওয়ার পর এটা রেখে দিবেন। দেন আপনি ওই কোনায় চলে যাবেন সরাসরি। তারপর হচ্ছে আপনার সেম, এটা আপনি যতই বাঁকান এটা কিছু হবে না। দেন হচ্ছে আপনার এটার মধ্যে ঢুকাই দিবেন। দেন এটাকে এক পাশে রেখে দিবেন, কোনো সমস্যা নেই। দেন হচ্ছে এই দুইটাকে আপনি ক্রস ভাবে নিয়ে এটার মিডিলে দেখবেন একটা হুক আছে, এটা জাস্ট লাগিয়ে দিবেন। এই পাশে হুক আছে, এগুলো জাস্ট এখানে বসাই দিবেন। খুব ইজি এবং সিম্পল। এভাবে চারপাশে একটু কষ্ট করে শুধু লাগিয়ে নেবেন। তো আপনার তাবু এখন রেডি। তো এই হচ্ছে কেচুয়ার MS-100। তো দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে যখন আপনার গরম থাকবে, বৃষ্টি হচ্ছে না, তখন আপনি এভাবে ব্যবহার করতে পারবেন। কারণ এখানে হচ্ছে মসকিউটো নেট দেওয়া আছে, মশা মাছি বা কোনো পোকামাকড় এখান থেকে ঢুকবে না, কিন্তু পর্যাপ্ত পরিমাণ বাতাস ঢুকবে। আর এই ফ্রন্টে যদি দেখাই তাহলে হচ্ছে এটা দরজা, এটা 2 ওয়ে জিপার। এটা চাইলে আপনি ভেতর থেকেও খুলতে পারবেন, বাইরে থেকেও খুলতে পারবেন। তো এই হচ্ছে জিপারের অবস্থা। এই হচ্ছে আপনার পোর্টেবল রুমের ভেতরের অবস্থা। তো আমি এখন একটু ভেতরে প্রবেশ করি। তো এই হচ্ছে অবস্থা। তো এইখানে দুইটা পকেট আছে আপনার প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। এই পাশে আপনার কাপড় রাখার জন্য দড়ি আছে, যদিও আমারটা খুলে গেছে, লাগাতে হবে। আপনি যদি একা থাকেন, পাশে বিশাল জায়গা আছে আপনার জিনিসপত্র রাখার জন্য, আপনি খুব রিল্যাক্সে শুইতে পারবেন। তো এটা হচ্ছে টেন্টের ফায়ার অ্যান্ড ভেন্টিলেশন প্রিকশনস। ফ্রেঞ্চ ভাষা আছে, স্প্যানিশ আছে, জাপানিজ আছে, মোটামুটি অনেকগুলো দেশের ভাষাই আছে ইংলিশ সহকারে। এই সেফটিটা চাইলে আপনারা পড়তে পারেন, বা এটা কিভাবে ব্যবহার করতে হবে এই জিনিসগুলো লেখা আছে। আর এখানে হচ্ছে আপনার আমাদের বাঙালিদের জন্য একটা বিশেষ গৌরবের ব্যাপার, সেটা হচ্ছে এটা মেড ইন বাংলাদেশ। এই যে দেখতেই পাচ্ছেন, তো এটা হচ্ছে ডেকোরেট প্ল্যান। এই দেখেন সবার উপরেই লেখা মেড ইন বাংলাদেশ, যেটা আমাদের বাঙালিদের জন্য খুবই গর্বের ব্যাপার। আর এই হচ্ছে অবস্থা, এটা হচ্ছে ট্যাগিং যে আছে না আছে। তো এই হচ্ছে আসলে এই জিনিসটা খুব প্রয়োজন, কারণ আপনি যখন একটা জায়গায় এরকম টেন্ট দিয়ে থাকবেন তখন হচ্ছে অবশ্যই আপনার ফায়ার এবং ভেন্টিলেশনের ব্যাপারে জিনিসগুলো জানা উচিত। তো এই জিনিসগুলো সেফটি আপনারা মেনটেন করে তারপরেই থাকবেন। তো এই ছিল আসলে আপনার প্রিকশনগুলো যেগুলো আপনাদের দেখালাম। তো এখন আমরা ওয়াটারপ্রুফ কভারটা টানিয়ে নিই। এটা সেট আপ করাও খুব সহজ।
তো আপনি জাস্ট চারপাশের এই পেস্ট রঙের হুকটাকে রিং এর মধ্যে দিয়ে দিবেন। তো হয়ে গেল আপনার তাঁবু একদম ওয়াটারপ্রুফ। তো এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে, আমি যেহেতু ওয়াটারপ্রুফ কভারটা বা উইন্ডপ্রুফ কভারটা লাগাই দিছি, তো এখন বাতাস কই দিয়ে যাবে? তো এখানে দেখতে পারবেন যে একটা স্মার্টনেস আছে কোম্পানির, সেটা হচ্ছে এখানে দেখেন একটা ছোট্ট একটা জানালা আছে। এখানে তো বৃষ্টি যাবে না, ছোট একটা পাইপিং এর মাধ্যমে এখানে জানলা করাইছে, এখান থেকে আপনার অনায়াসে বাতাস ঢুকবে। আর সামনে দিয়ে তো বের হবেই। তো এই হচ্ছে আসলে কেচুয়ার MH100। তো এটা লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমার যতটুকু মনে হয় যে এই বাজেটের মধ্যে লুকটা বেস্ট। সাইড দিয়ে যেন পানি না ঢুকতে পারে তাই এই পর্যন্ত টিপল দেওয়া আছে। তো চলেন আমরা এখন একটু ওয়াটারপ্রুফ টেস্ট করি। তো দেখতেই পাচ্ছেন যে পানি এখান থেকে গড়িয়ে পড়ে যাচ্ছে, পানিটা থাকতেছে না। তো চলেন ভিতরে গিয়ে একটু অবস্থাটা দেখি। তো আমরা অনেকটা পানি মোটামুটি ঢালছি কিন্তু ভিতরের অবস্থা দেখতেই পাচ্ছেন একদমই শুকনো আছে। তো আসলে এইটুকু চেকে আসলে সত্যিই কিছু বলা যায় না। আমি আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, আমি বৃষ্টির মধ্যে সমুদ্রের পাড়ে অনেক জায়গায় ব্যবহার করছি কিন্তু পানি ঢোকেনি। তো এই ছিল হচ্ছে কেচুয়া টেন্ট। আমি শুধুমাত্র আমার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের মধ্যে কারো এই জিনিসটা নিয়ে জানার বা কেনার ইচ্ছা থাকে, আমি নিচে যে লিঙ্কটা পাবো সেটা আমি আপনাদের জন্য দিয়ে দিব। তো এই ছিল হচ্ছে আমার টেন্ট এক্সপেরিয়েন্স। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।